এনরেগার কাজে ব্যাপক দুর্নীতি বারুইগ্রাম জিপিতে প্রতিবাদে উত্তাল এলাকা। কাজ না করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অধীনস্থ পাথারকান্দি উন্নয়ন খণ্ডের আওতাধীন বারুইগ্রাম জিপিতে। এই জিপির 10 নম্বর ওয়ার্ডে সামান্য একটা দেওয়াল নির্মাণ করে এনরেগা স্কিমে লাখ লাখ টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ ডাকলেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয় সমাজসেবী অরুণ চন্দ্র ধর, প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুর রহমান, পান্তু দে, বিমল দে, মিলন দে, বিধান দে প্রমুখরা সাংবাদিক ডেকে এনরেগার কাজ বিস্তর নয়ছয়ের অভিযোগ তুলে ধরেন। আর তারা জানান, বারুইগ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাদেজমা গ্রামের শ্মশানঘাট সংস্কারের জন্য এমজি এনরেগার 19 কোটি তহবিল থেকে 8,05,000 টাকা বরাদ্দ হলেও নামকা ওয়াস্তে শ্মশানঘাটের মাত্র একটি বাউন্ডারি দেওয়াল করে পুরো টাকা তুলে নিয়েছেন জিপির 10 নম্বর ওয়ার্ডের বিজেপি থেকে নির্বাচিত সদস্য পম্পিদের দেওয়ার অভিজিৎ দে। একই শ্মশানঘাটের নামে আরও 2,80,000 টাকার বরাদ্দ হলেও মাত্র 50,000 টাকার মাটি ভরাট করে সম্পূর্ণ টাকা উধাও করে নিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধি। অনুরূপভাবে জনক মতুরেশদের ভবন থেকে পরিমলদের বাড়ি পর্যন্ত গ্রামের জনগণ যাতায়াতের জন্য এনরেগার রাস্তা নির্মাণ কাজের জন্য 5,80,000 টাকা বরাদ্দ হয়, কিন্তু পঞ্চায়েত প্রতিনিধি অভিজিৎ দে মাত্র 1 লক্ষ টাকার কাজ করে সম্পূর্ণ টাকা উইথড্রল করেন আর আত্মসাৎ করেন তিনি। আর এই পুরো বিষয়টি উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ জেলা শাসক ও পাথারকান্দি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি প্রতিবাদে উত্তাল করে তোলেন এলাকার ভুক্তভোগী জনগণ। সমস্যা হয়েছে, দেখুন আমার বাড়ির সামনে এটা যে শ্মশান মন্দির, এখানেও যে টাকা আইছে, এখানে তো আমিও তো মরতে কোনোদিন আমারও তো মানুষে জ্বালাইতো। আজকে যে এই যে মাটিগুলা মেম্বারে যেটা কাজ করছে, এতগুলা টাকা আইছে নতুবা টাকার মনে 40,000 টাকারও কাজ হয়েছে না। এখানে যে মেম্বারে এত টাকা মারিয়া খাইলা 10 নম্বর ওয়ার্ডের, তাই অভিজিৎ দে, তাই আমরা গ্রামের লাগি কোনো জিনিস চাইছুন, তার নিজের পেট বুঝানোর লাগিয়া তাই টাকাটা মারিয়া খাইছুন। আচ্ছা, আরেকটা বক্তব্য হইল মতুরেশ দে, পরিমল দে একটা রাস্তা, আর ওই যে আমার বাড়ি 5,80,000 টাকা আইছে, 5,80,000 টাকা আইছে অভিজিৎ দে মেম্বার, 5,80,000 টাকা আইছে। কাজ বোধহয় 1 লাখ টাকারও কাজ হয়েছে না। এখানোর সম্পূর্ণ টাকাগুলা এই যে অভিজিৎ দে মেম্বার তাইন মারিয়া খাইছে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি যে সুবিচার আমি চাই, বা যে বা আমার সঙ্গে যে বা যারা আসেন সবাই আমার সহযোগিতা আসেন, এটা আমি সুবিচার আমি চাই। এটা কি এনরেগার কাজ না, কিটা কাজ? এটা এনরেগার কাজ। আপনি নাম? আমার নাম শ্রী অরুণ চন্দ্র ধর। আচ্ছা, আমি ওই বারুইগ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ বাদেজমা গ্রামের প্রাক্তন অধিবাসী। আচ্ছা, যদিও প্রাক্তন, তবুও আমার সব কিছু এই গ্রামেই থেকে গেছে, স্থাবর অস্থাবর সম্পত্তি সব। আমিও এখন প্রায় মৃত্যুর সন্ধিক্ষণে। আমাদের একটু জমি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, ওইখানে ছিল, ওইখানে গ্রামের মৃতদের সৎকার করা হতো, ওইভাবে ওকে অবস্থা করেছে। গ্রামবাসী আমার কাছে চাইল যে আপনি যদি জায়গাটা দেন, বা জায়গাটা যদি অন্য কোথাও জায়গাটা বের করে সাহায্য করেন। আমি অনেক চেষ্টা করে কিছু পাইনি, তাই আমি ওই জায়গাটা গ্রামবাসীকে দিয়ে দিয়েছি তাদের মৃতদেহ সৎকারের জন্য। আমাকে তো একদিন হয়তো আসতে পারে ওই শ্মশানেই দাহ করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত টাকা সরকার বাহাদুর কর্তৃক মঞ্জুর হওয়া সত্ত্বেও প্রায় 8 লাখ 10 লাখ প্রায় 11 লাখ ওই গ্রামে ওই শ্মশানের মাত্র একটা বাউন্ডারি ওয়াল দেখছি, হয়তো 50-60 হাজার টাকার
খরচ হয়েছে, আর কিছু মাটি করার। এই মাটিগুলো আবার সমান নয়, ক্রাইটেরিয়া মতো উঁচু নিচু। মাননীয় সাংবাদিক মহাশয়, আপনি হয়তো তদন্ত করে দেখতে পাবেন এই যে মাটির ভরাটের নমুনাটা আপনি দেখবেন। তাই আমি সরকার বাহাদুর তথা আপনারা সমাজের একজন স্তম্ভ সাংবাদিক হিসাবে আপনাদের কাছে আমার এই আবেদন, আপনারা ওই কাজটা দেখুন। আর আমার গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি যে এহেন দুষ্কর্ম, সেইটা তুলে ধরুন সমাজের কাছে। এখন আমাদের লজ্জা করে মানুষের কাছে বলতে যে আমরা একজন প্রতিনিধি দিয়েছি গ্রামের ছেলে, কিন্তু গ্রামের ছেলে যা শুনতে পাচ্ছি সে তো গ্রামের কোনো উন্নয়ন চিন্তা করে, সে নিজের উন্নয়ন নিয়েই ব্যস্ত। আর মাননীয় ব্লক আধিকারিকের, প্রধানী ডেভেলপমেন্ট ব্লক আধিকারিকের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকলো, এই যে অসমাপ্ত কাজটা যেন সম্পূর্ণ করে এই গ্রামের মানুষের মৃতদেহ সৎকারের এটা সুষ্ঠু ব্যবস্থা করে দিতে পারেন। এটা আমাদের অত্যন্ত আশার জিনিস ছিল যে একটা সৎকারের একটা স্থায়ী জায়গা পেয়েছি, একটা সুন্দর জায়গা পেয়েছি, কিন্তু আমরা দুঃখের বিষয় কিছুই পাইনি। অথবা সেই আধিকারিকের কাছে আমার বিনীত অনুরোধ, সেই জায়গাতে একটা ওই মানে উপযুক্ত একটা ব্যবস্থা, মৃতদেহ সৎকারের উপযুক্ত ব্যবস্থার পরিবেশ যাতে গড়িয়ে তুলতে পারেন, সেইটুকুই আমার। আমরা এই 10 নম্বর ওয়ার্ডে একটা শ্মশানের একবার এই যে 8,05,000 আর একবার এই যে 2,80,000, এই শ্মশানের একটা গাডওয়াল হয়েছে 60,000 টাকার। আমরা 60,000 টাকার কাজ হয়েছে, 50,000 টাকার কাজ হয়েছে এটার। এই শ্মশানের আমরা আজকে মরা পড়তে অসুবিধা হয়, আর বিডিও স্যারের কাছে আমরা এটা বিচার চাই, ওটা অনুরোধ করি। আর এটা কিভাবে কাজ হইতো আমরা শ্মশান প্রথম আছে 8,05,000, এরপরে আমরা শ্মশান মানুষের মরা পড়ে বড় কষ্ট ও এর লাগে আমরা এটা ভিডিওর কাছে উপযুক্ত